আওয়ামী লীগ ফ্যাসিবাদী সংগঠন, নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চায় এনসিপি, প্রধান উপদেষ্টার বক্তব্য প্রত্যাখ্যান। রাজনৈতিক উদ্দেশ্যে সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হয়েছে, তারেক রহমান। আসসালামু আলাইকুম, নার্গিস মজিদ লিমা স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। বিচার চলাকালে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, আওয়ামী লীগকে পুনর্বাসন করার যে কোনো ধরনের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করবে দলটি। এ সময় দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ জানান, আগে আওয়ামী লীগের দৃশ্যমান বিচার, তারপর অন্য কোনো আলোচনা হতে পারে। আরও জানাচ্ছেন আবির আহমেদ। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে নিজস্ব কার্যালয়ে চলমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে জরুরি সংবাদ সম্মেলন করে জাতীয় নাগরিক পার্টি। শুরুতে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম লিখিত বক্তব্য পাঠ করেন। আলোচনা হয় গণতান্ত্রিক রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়েও। সমালোচনা করেন প্রধান উপদেষ্টার বক্তব্যের। সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মন্তব্য করেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো পরিকল্পনা সরকারের নেই। আমরা তার এই বক্তব্যের নিন্দা জানাই। আওয়ামী লীগ কর্তৃক সংগঠিত পিলখানা হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ড, আগ্রাসন বিরোধী আন্দোলনে হত্যাকাণ্ড, গুম, ক্রসফায়ার, ভোট ডাকাতি সহ জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রশ্নে কার্যকর অগ্রগতি দৃশ্যমান হওয়ার আগে রাষ্ট্রের দায়িত্বশীল পদ থেকে এ ধরনের বক্তব্য অনাকাঙ্ক্ষিত। নির্বাচন বা একটি রাজনৈতিক দল কার্যক্রম করতে পারবে কি পারবে না, এটি সম্পূর্ণই একটি রাজনৈতিক সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার কেবল মাত্র সরকার, রাজনৈতিক দলগুলো, বিদ্যমান রাজনৈতিক দলগুলো এবং জনগণের রয়েছে। সেখানে সেনাবাহিনী কিংবা রাষ্ট্রীয় এমন কোনো প্রতিষ্ঠান তাদের আসলে এ বিষয়ে কোনো ধরনের মন্তব্য, পরিকল্পনা বা সিদ্ধান্ত প্রস্তাবনা দেওয়ার কোনো ধরনের এখতিয়ার নেই। আর সদস্য সচিব আক্তার হোসেন বলেন, বাংলাদেশকে বাঁচাতে যে কোনো শক্তি রুখে দেবে এনসিপি। রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে আওয়ামী লীগকে পুনর্বাসন করবার নানা ধরনের ষড়যন্ত্রের কথা আমরা বিভিন্ন সময়ে শুনে থাকি। শুধু তাই নয়, বিদেশি শক্তিগুলো অনেক সময় আওয়ামী লীগের পুনর্বাসনের পক্ষে সম্মতি উৎপাদনের চেষ্টা করে থাকে। ভারত সরকার শেখ হাসিনাকে বাংলাদেশের বিচার বিভাগের কাছে হস্তান্তর তো দূরের কথা, শেখ হাসিনাকে দিয়ে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে বক্তব্য আয়োজনের সুযোগ করে দিয়েছে। আমরা আওয়ামী লীগকে পুনর্বাসনের নানাবিধ দেশি এবং বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে শক্ত অবস্থান ব্যক্ত করতে চাই। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ নিজের ফেসবুক স্ট্যাটাসের ব্যাখ্যা দেন। বর্তমানে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে সেনাবাহিনীকে, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নিয়ে আমাদের মধ্যে অনেক প্রশ্ন রয়েছে। তো এইসব বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য আমাদেরকে আহ্বান জানানো হয়েছিল। তো আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করতে চাই, আওয়ামী লীগের আগে বিচার নিশ্চিত করতে হবে, তাকে দল হিসাবে বিচার নিশ্চিত করতে হবে, অপরাধ স্বীকার করতে হবে, তারপর অন্য কোনো আলোচনা হইতে পারে। এর আগে কোনো ধরনের আলোচনা হইতে পারবে না, ইম্পসিবল, এটা অসম্ভব। সারা দেশে এনসিপির নেতাকর্মী, সমর্থক ও ছাত্র জনতাকে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা ও নিষিদ্ধকরণের দাবিতে বিক্ষোভ কর্মসূচি অব্যাহত থাকার আহ্বান জানান দলের নেতারা। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। রাজনৈতিক উদ্দেশ্যমূলকভাবে দেশে এখন সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার বিকেলে রাজধানীর ইস্কাটনে লেডিস ক্লাবে আয়োজিত এক ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ অভিযোগ করেন তিনি। তারেক রহমান বলেন, সরকারের এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত হবে না যাতে পতিত স্বৈরাচার আবারও পুনর্বাসিত হয়। মইদুল ইসলামের রিপোর্ট। বিশিষ্ট নাগরিক ও পেশাজীবীদের সৌজন্যে আয়োজিত ইফতার মাহফিলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার বক্তব্যে তুলে ধরেন সংস্কার ও নির্বাচন সহ দেশের রাজনৈতিক নানা প্রসঙ্গ। তিনি বলেন, উদ্দেশ্যমূলকভাবে দেশে এখন সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হয়েছে। বর্তমানে সংস্কার এবং নির্বাচনকে দৃশ্যত যেভাবে মুখোমুখি করে ফেলা হয়েছে, এটি নিঃসন্দেহে রাজনৈতিক উদ্দেশ্যমূলক। সম্মানিত অতিথিবৃন্দ, যারা সংস্কার শেষ করার পর
জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কথা বলছেন তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, যেটি শেষ হয়ে যায় সেটি সংস্কার নয়, কারণ সংস্কার কখনো শেষ হয় না। সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া। গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে দেশের সংকট সমাধান সম্ভব উল্লেখ করে তারেক রহমান বলেন, সরকারের এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত হবে না যাতে দেশে আবারও পতিত স্বৈরাচাররা পুনর্বাসিত হয়। বিএনপি মনে করে গণতান্ত্রিক রাজনীতিতে কেতাবি কিংবা পুঁথিগত সংস্কারের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার এবং আচরণের ব্যবহারিক প্রয়োগ। জনগণের গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে কেবল সংস্কার প্রক্রিয়া টেকসই এবং সফল এবং কার্যকর হয়ে উঠতে পারে। সম্মানিত অতিথিবৃন্দ, দেশের রাজনৈতিক অঙ্গনে গৌণ ইস্যুকে মুখ্য ইস্যু বানাতে গিয়ে নিজেদের অজান্তেই ফ্যাসিবাদী বিরোধী জাতীয় ঐক্যের মধ্যে সংশয় সন্দেহের জন্ম দেওয়া হয়েছে বা হচ্ছে। আমি অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করে আবারও বলতে চাই, সরকারের এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত হবে না যাতে রাষ্ট্র এবং রাজনীতিতে পলাতক স্বৈরাচারের দোসররা পুনর্বাসিত হওয়ার সুযোগ পায়। দেশের সংকট ও সমস্যা থেকে উত্তরণের জন্য দ্রুত জাতীয় নির্বাচন দরকার উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সবাইকে সতর্কতার সাথে দায়িত্ব পালনের অনুরোধ করেন। আমি সবাইকে আবার অনুরোধ করব যে আপনারা সবাই অত্যন্ত সচেতনতার সঙ্গে সতর্কতার সঙ্গে আপনাদের ভূমিকা পালন করবেন। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। আওয়ামী লীগের পুনর্বাসন জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে আওয়ামী লীগের বিষয়ে তার অবস্থান তুলে ধরেন তিনি উল্লেখ করেন, বাংলাদেশের নির্যাতিত 18 কোটি মানুষের দাবি গণহত্যাকারীদের বিচার, 24 শহীদ পরিবারগুলোর পুনর্বাসন এবং 15 বছরের সৃষ্ট জঞ্জালগুলোর মৌলিক সংস্কার সাধন করে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুক পেজে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে দৃষ্টি আকর্ষণ করে বলেন, আওয়ামী লীগ 5 আগস্ট নিষিদ্ধ হয়ে গেছে। উত্তরপাড়া এবং ভারতের প্রেসক্রিপশনে দলটির চ্যাপ্টার ওপেন করার চেষ্টা করে লাভ নেই। রাজনৈতিক দলগুলো যদি নিজেরা অন্তদ্বন্দ্বে না জড়ায় তাহলে আওয়ামী লীগ কখনোই আর রাজনীতিতে ফিরতে পারবে না বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। শুক্রবার বিকেলে রাজধানীর ফকিরাপুলে ঢাকাস্থ নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর সোসাইটির আয়োজনে জুলাই গণ অভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভায় তিনি একথা বলেন। তথ্য উপদেষ্টা বলেন, আওয়ামী লীগের প্রশ্নে কোনো ছাড় নয়। শেখ মুজিবের আওয়ামী লীগ কোনো দুধে ধোয়া তুলসী পাতা না উল্লেখ করে তিনি বলেন, সেই সময় বাকশাল প্রতিষ্ঠা করেছিলেন তিনি। আওয়ামী লীগের নাটাই দিল্লিতে আর ঘুড়ি ওড়ে বাংলাদেশে জানিয়ে মাহফুজ আলম আরও জানান, এই ঘুড়ি আর বাংলাদেশে উঠতে দেওয়া হবে না। আওয়ামী লীগ সংস্কার ও বিচারের প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি। ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হবে এবং এই নির্বাচনের জন্য সবাইকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান মাহফুজ আলম। এদিকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার দুপুরে জুমা নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে মিছিলটি শুরু হয়ে হলপাড়া ঘুরে রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়। এ সময় বিক্ষোভকারীরা আওয়ামী লীগের বিরুদ্ধে নানা স্লোগান দেন। বিক্ষোভকারীরা বলেন, আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নেই, দলটিকে কোনোভাবেই পুনর্বাসিত হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তারা। গণহত্যার দায়ে আওয়ামী লীগ নিষিদ্ধ না করা পর্যন্ত রাজপথ না ছাড়ার কথাও জানান বিক্ষোভকারীরা। শুক্রবার ছুটির দিনে জমে উঠেছে রাজধানীর মার্কেট আর শপিং সেন্টারগুলোতে ঈদ কেনাকাটা। অভিজাত শপিং মল থেকে শুরু করে ফুটপাত ক্রেতা বিক্রেতার ভিড় প্রতিটি দোকানে। ব্র্যান্ডের পোশাক এবং ফুটপাতে দাম বেড়েছে বেশিরভাগ পণ্যে। দেশি পণ্যের পাশাপাশি পাকিস্তানি, ইন্ডিয়ান পণ্যের যোগান আছে সবখানে। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। শপিং মল উন্মুক্ত হতেই রাজধানীবাসীর উপচে পড়া ভিড়। গরম আর ট্রেন বিবেচনায় বেশিরভাগ ব্র্যান্ডের দোকান পসরা সাজিয়েছে। ছেলেদের শার্ট ও টি শার্টের জন্য কমপক্ষে 2000 থেকে 5000 টাকা গুনতে হচ্ছে ক্রেতাদের।
আমি আমার জন্য একটা শার্ট কিনছি আর একটা ট্রাউজার কিনছি। দাম তো আগে থেকে একটু বেশি, স্বাভাবিক যে সব জায়গায় যেহেতু সবকিছুর দাম বেশি, সো ড্রেসের দাম এভরিথিং এর দাম বাড়ে। পরিবার নিয়ে সন্তুষ্টি ছিল বেশিরভাগ ক্রেতাদের। ভিড় এড়াতে শীতাতপ নিয়ন্ত্রিত দোকানগুলোতে ঘুরে বেরিয়েছেন অনেকে। এখানে এখন পর্যন্ত ভিড় কম পাচ্ছে আর কি, ভালো এনজয় হচ্ছে আর কি। ইন্ডিয়ান আছে, বাংলাদেশি আছে, বিভিন্ন পাকিস্তানি কাপড় আছে। নিম্নবিত্ত মধ্যবিত্তের হাতের নাগালে থাকা ফুটপাতের দোকানেও পণ্যের দাম চড়া। তবু স্বাদ ও সাধ্যের মধ্যে বছরের বড় উৎসবে সামিল হতে পরিবারের সদস্যদের অগ্রাহ্য করার সুযোগ নেই। আমার ছেলেকে নিয়ে বাইতুল মুকাররম মসজিদে নামাজ পড়বো জুম্মা, তাই জুম্মার নামাজ পড়ে এদিক দিয়ে হাঁটতেছি। পাঞ্জাবি কিনবে তো, তাই পাঞ্জাবি দেখাচ্ছি আর কি। ছেলে মেয়েদের জন্য এখানে বাইতুল মুকাররমে পাঞ্জাবি একটু বেশি, অনেক কালারফুল চয়েস পাওয়া যায়, এই জন্য মূলত এখানে আসা। চীন, পাকিস্তান এবং ভারতীয় পণ্যের সমাহার আছে ফুটপাতেও। এছাড়া দেশি কাপড়ের সালোয়ার, ফ্রক, পাঞ্জাবি, কুর্তাও বিক্রি হচ্ছে দেদারসে। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। ঈদের আগে অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি পরিমাণ রেমিটেন্স বা প্রবাসী আয় পাঠাতে শুরু করেছেন প্রবাসীরা। ফলে চলতি রমজান মাসে প্রবাসী আয়ের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। এই মাসের প্রথম 19 দিনেই ব্যাংকিং চ্যানেল তথা বৈধ পথে দেশে 225 কোটি মার্কিন ডলারের প্রবাসী আয় এসেছে। এর মধ্যে 19 মার্চ এক দিনে এসেছে 13 কোটি ডলার। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যানে এমন তথ্য পাওয়া গেছে। বর্তমান ধারা অব্যাহত থাকলে চলতি মাসের শেষে প্রবাসী আয় 300 কোটি ডলার ছাড়িয়ে যাবে বলে ব্যাংকাররা আশা করছেন। প্রবাসী আয় বৃদ্ধি পাওয়ায় ব্যাংকগুলোতে ডলারের যে সংকট চলছিল তা অনেকটা কেটে গেছে। ডলারের দাম নিয়ে যে অস্থিরতা ছিল সেটিও কমে এসেছে। ব্যাংকগুলো এখন কেন্দ্রীয় ব্যাংকের বেঁধে দেয়া সর্বোচ্চ 123 টাকার মধ্যেই প্রবাসী আয় কিনছে। স্বৈরাচারের দোসররা এখনও দেশে প্রতিহিংসা ছড়াচ্ছে বলে অভিযোগ করেন জেদ্দা বিএনপির নেতারা। এনটিভি জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম জানান, জেদ্দায় মুন্সিগঞ্জ জেলা জাতীয়তাবাদী ঐক্য পরিষদ আয়োজিত ইফতার মাহফিলে এই আহ্বান জানান তারা। সংগঠনের সভাপতি প্রকৌশলী নুরুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব। প্রধান বক্তা ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আমির হোসেন দোলন। সাধারণ সম্পাদক আলমগীর হোসেন এবং সেলিম মোল্লার সঞ্চালনায় বক্তব্য দেন ইকবাল, মামুন, জাহিদ সহ অন্যান্যরা। দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন সৌদি আরব বিএনপির নেতারা। এনটিভি সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চান জানান, রিয়াদস্থ বৃহত্তর ঢাকা জেলা বিএনপির উদ্যোগে ইফতার মাহফিলে এ দাবি জানান নেতারা। ব্যবসায়ী কোরবান আলীর সার্বিক তত্ত্বাবধানে সভাপতিত্ব করেন আলমগীর। মাসুদ মিথা ও মোহাম্মদ সাদ্দাম হোসেনের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ঢাকা থেকে ভার্চুয়ালি বক্তব্য দেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। বিশেষ অতিথি ছিলেন কারি আব্দুল হাকিম, রেজাউর রহমান, সংগ্রাম, নাসির উদ্দিন। মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করা হয়। জেদ্দার লক্ষ্মীপুর প্রবাসী কল্যাণ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেদ্দা থেকে মাসুদ সেলিম জানান, ইফতারের পর সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেদ্দাস্থ লক্ষ্মীপুর প্রবাসী কল্যাণ সমিতির সভাপতি রওশন জামিল শিপু। যুগ্ম সম্পাদক বাহারুদ্দিন বকুল ও ওয়াসিম কবিরের যৌথ পরিচালনায় বক্তব্য দেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ওহিদুল ইসলাম হ্যাপি। বিএনপির কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য আব্দুর রহমান, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুনুল ইসলাম, উপদেষ্টা আনোয়ার হোসেন সহ অন্যরা। সৌদি আরবে 5 শতাধিক প্রবাসীর সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এনটিভি সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চান জানান, রিয়াদে বাথা বাংলাদেশি মার্কেটে ইফতার মাহফিলের আয়োজন করে রিয়াদ শরিয়ান ওয়ার্ল্ড অ্যান্ড কোম্পানি। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মোহাম্মদ রাসেল আহমেদ বলেন, বাংলাদেশিদের বেকারত্ব দূর করতে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করে যাচ্ছেন তিনি। শেরিয়ান ওয়ার্ল্ড অ্যান্ড কোম্পানির আওতাধীন রাসেল ট্রাভেলস, পদ্মা ট্রাভেলস, তামান্না ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম, জান্নাত হোটেল সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে। সেসব প্রতিষ্ঠানে কাজ করছেন 70 জন বাংলাদেশি।
মক্কায় পবিত্র রমজানকে ঘিরে প্রতিদিন নানা রকমের ইফতারের আয়োজন করছে বাংলাদেশি খাবারের প্রতিষ্ঠান। মক্কা প্রতিনিধি কামাল পারভেজ অভি জানান, প্রবাসের মাটিতে বাংলাদেশি রেস্টুরেন্টে প্রতিদিন বিক্রি হয় ৮ থেকে ১০,০০০ রিয়ালের ইফতার সামগ্রী। মক্কার প্রবাসীদের সুপরিচিত এলাকা মিসফালা, দাখালা, সাফা টাওয়ার, কাকিয়া, সার আল হজ, রোসাইফায় প্রতিদিন প্রবাসী ও ওমরা হাজিদের জন্য ইফতারের নানা আয়োজন করা হয়। সেখানে ভিড় করেন রোজাদাররা। বাংলাদেশি কারিগর দ্বারা দেশীয় খাবার তৈরি করা হচ্ছে বলেও জানান বিক্রেতারা। মরুর বুকে দেশীয় খাবারের স্বাদ পেয়ে খুশি প্রবাসীদের পাশাপাশি ওমরা পালনকারীরা। আমার মনে হচ্ছে আমি প্রবাসী আছি, আমরা আছি দেশের একটা আমার যেখানে সৃষ্টি হয়েছে। বাংলাদেশিরা আসে, হাজিরা আসে, পাকিস্তানি আসে, সৌদিয়ানরাও এটা ভালোবাসে। আলহামদুলিল্লাহ এখানে ইফতার এবং খাবার দাবার অনেকটাই ভালো। আলহামদুলিল্লাহ জাযাকুমুল্লাহ খায়র, এখানে অনেকটাই তৃপ্তি। তো এখানে আমাদের বাংলাদেশি যত ইফতার আছে সবগুলো আমরা নিজের বাংলাদেশি কারিগর দ্বারা করাই। আমাদের পছন্দের সকল খাবার এখানে আছে, আলহামদুলিল্লাহ আসি প্রত্যেকদিন ইফতারে নিয়ে যায়। বাংলাদেশি কারিগর দ্বারা মিষ্টি, জিলাপি, নিমকি, ছোলা বুট, সমোসা, ডালের বড়া সহ ইস্পাহানি প্রিমিয়াম টি খেলার খবর। মেঘালয়ের শিলংয়ে ভারত ম্যাচকে কেন্দ্র করে প্রথম অনুশীলন করেছে বাংলাদেশ। পর্যাপ্ত সুবিধা না থাকায় হতাশা প্রকাশ করেছেন কোচ হেভিয়ার ক্যাব্রেরা। শীতল আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়া চ্যালেঞ্জ, তবে সৌদি আরবের তায়েফে একই রকম পরিবেশে ক্যাম্প করায় বাড়তি সুবিধা পাবে দল বলে আশাবাদী খেলোয়াড়রা। দলের সবচেয়ে বড় তারকা হামজা চৌধুরীর জন্য নিজেদের সেরাটা দিতে চান রাকিব হোসেন, ইসা, ফয়সালরা। কুশল ইয়াসিরের ডেস্ক রিপোর্ট। নর্থ ইস্টার্ন হিল তথা নেহু ইউনিভার্সিটির মাঠে প্রথম দিনের অনুশীলন সেরেছে বাংলাদেশ। শিলংয়ের উচ্চতা ও আবহাওয়ার সঙ্গে মানাতেই এদিন ঘণ্টাখানেক প্রস্তুতি নিয়েছে হামজারা। প্রত্যাশা অনুযায়ী সুবিধা পায়নি। আমাদের ম্যানেজার সর্বোচ্চ চেষ্টাই করছেন। আশা করি আগামী দিনে সুবিধাগুলো পাব। আমাদের ইচ্ছে মূল ভেন্যুতে অনুশীলন করা। এটি ম্যানেজার ও ফেডারেশনের কাজ, তাদেরকে করতে দেওয়াই ভালো। নেহেরু স্টেডিয়ামের আর্টিফিশিয়াল টার্ফে খেলা হওয়ার কথা, তবে ঘাসের মাঠে অনুশীলন করায় কিছুটা অসন্তোষ কোচ। ক্যাব্রেরার আশা পরের অনুশীলন মূল মাঠে করতে পারবে তার দল। ইংলিশ লিগ খেলা হামজার অন্তর্ভুক্তিতে দলের মনোভাবে বেশ পরিবর্তন এসেছে। তাকে ভালো ম্যাচ উপহার দিতে চান সতীর্থরা। সমস্যা হবে না, কারণ আমরা সৌদি আরবে প্রায় 10 থেকে 12 দিন প্র্যাকটিস করছি, তো এই ওয়েদারে মানিয়ে নিতে আমাদের সহজ হবে। হামজা থাকাটা আসলে টিমের প্রতিটা প্লেয়ারের জন্যই অনেক মোটিভেশন কাজ করবে, কারণ তার মতো প্লেয়ার আমাদের দলে আছে, এটা আমরা আসলে আমাদের অনেক মোটিভেশন। আমাদের মেইন ফোকাসটা হচ্ছে আসলে 25 তারিখ। আমরা 25 তারিখ ভালো কিছু করতে চাই, ইনশাল্লাহ ভালো কিছু দেশকে উপহার দিতে চাই। 25 মার্চ বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায় শুরু হবে এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের এই ম্যাচটি। কুশল ইয়াসির, এনটিভি স্পোর্টস ডেস্ক। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। আওয়ামী লীগ ফ্যাসিবাদী সংগঠন, নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চায় এনসিপি, প্রধান উপদেষ্টার বক্তব্য প্রত্যাখ্যান। রাজনৈতিক উদ্দেশ্যে সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হয়েছে তারেক রহমান। শুক্রবার ছুটির দিনে মার্কেটে ক্রেতাদের উপচে পড়া ভিড়, বেড়েছে বেচাকেনা, খুশি বিক্রেতারা। এ ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।